নমস্কার বন্ধুরা, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা সম্পূর্ণ অন্য রকমের ব্লগ। ট্রাভেল ব্লগার হওয়ার সুবাদে সারা বছরই পরিবারকে ছাড়া একা একা ঘুরে বেড়াতে হয় বিভিন্ন জায়গায়। কিন্তু এখন চলছে শীতের মৌসুম, তার সাথে উৎসবের আমেজে মানুষজন ভেসে বেড়াচ্ছেন। তাই পরিবারকে নিয়ে একদিনের ছুটিতে বেরিয়ে পড়েছিলাম কলকাতার বিভিন্ন জায়গায়। আর সেখানে গিয়ে প্রচুর মজা করেছি আমরা। সেই মজার ভিডিওই থাকবে আজকের ব্লগ জুড়ে। আজকের কোনো চিরাচরিত অন্যান্য দিনের সাজানো গোছানো ব্লগ নয়, সম্পূর্ণ এলোমেলো পারিবারিক একটা ব্লগ। অবশ্যই করে পুরো ব্লগটা দেখবেন আর জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও। চলুন ঝটপট শুরু করে ফেলি ভিডিওটা। গুড মর্নিং, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুভেন্দু সরকার চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকের 25 ডিসেম্বর 2023। আজকে একটা আনন্দের দিন, অকেশন। তো সবসময় তো একা বেরোই বা বন্ধুবান্ধবের সাথে বেরোই। আজকের পুরো পরিবার নিয়ে বেরিয়েছি। বাবা মা নেই, দাদা নেই, কিন্তু আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার বৌদি এবং আমার ভাইজি, আমরা 5 জন মিলে বেরিয়েছি। আর আমার আরেকটা ভাই রয়েছে কোচি। সবাই মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি কলকাতাটাকে এক্সপ্লোর করব বলে। চলুন আজকে কোথায় কোথায় যাই আর সেখানে গিয়ে কিভাবে মজা করি তার পুরো ভিডিওটা থাকবে আজকের ব্লগ জুড়ে। আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও যথেষ্ট ভালো হবে আর আপনাদের যথেষ্ট ভালো লাগবে। অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলুন বেরিয়ে পড়ি। সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। উদ্দেশ্য সারাটা বছর যারা রান্নাঘরে কাটায় তাদেরকে একদিনের জন্য রান্নাঘর থেকে ছুটি দেওয়া। আজ সারা দিনটা আমরা বাইরে ঘুরে বেড়াবো আর সেখানেই খাওয়া দাওয়া করব। তো চলুন আজকের আমরা রাস্তার ধারে একটি ধাবা থেকে দাঁড়িয়ে পরোটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই ফার্স্ট। তারপর আমার যে পুচকে সদস্যগুলো আমার বাড়ির রয়েছে তাদের জন্য বাড়ি থেকেই খাবার নিয়ে যাওয়া হয়েছিল। তারা বাড়ি থেকে সেই খাবার নিয়ে যাওয়া খাবারগুলো খাচ্ছিল আর আমরা নিয়ে নিয়েছিলাম ছেঁড়া পরোটা, তার সাথে ঘুগনি। খাওয়া দাওয়া শেষ করে আমাদের গাড়ি আবারও এগিয়ে চললো কলকাতার উদ্দেশ্যে। বল পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখন চলো আগে পুরো ভিডিওটা শুরু করা যাক। 25শে ডিসেম্বর উপলক্ষে পাটুলির রাস্তাটা বেশ সুন্দর করে সাজানো। রাস্তার বাঁদিকে সেই দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম নিকো পার্ক। তখন বাজে বেলা 10:30। তখনই বেশ রীতিমতো লোকজনের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। আর নতুন করে সাজিয়ে তোলা হয়েছে নিকো পার্কের ফ্রন্ট গেটের সামনেটা, কারণ সন্ধ্যার পর এখানে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজনও করা রয়েছে। একে একে লোকজন ঢুকে পড়ছিল। আমরাও 300 টাকা দিয়ে এন্ট্রি টিকিট কেটে ঢুকে পড়লাম নিকো পার্কের মধ্যে। প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর চায়না লাইট দিয়ে সাজানো, তার সাথে ঝুলছে সান্টার টুপি, বিভিন্ন রকমের খেলা এবং এন্টারটেনমেন্টের জিনিসপত্র। ঝটপট ফ্রি রাইড যেগুলো ছিল সেগুলোতে ঢুকে পড়লাম। অপূর্ব সুন্দর লাগছিল ওই জায়গাটা। ঢোকার পরে বেশ মাথা ঘুরছিল। তারপর এই যে মিরর রুমটা রয়েছে সেইখানে ঢুকে তো রাস্তাই হারিয়ে ফেললাম। অনেকক্ষণ ধরে সেই কাঁচে ঘেরা ঘরের মধ্যে এদিক ওদিক সেদিক ঘোরাফেরা করতে করতে অবশেষে অনেকক্ষণ কাটার পর আমরা বাইরের রাস্তা খুঁজে পাই। 300 টাকার টিকিটে 13টা রাইড ফ্রি আছে, তার মধ্যে এই ঘোড়াটাও ফ্রি। তাই রীতিমতো লাইন পড়েছে। প্রায়
20 থেকে 25 মিনিট লাইনে থাকার পর তারপরই সুযোগ পেলাম চড়ার। বেশ মজাদার, ছোট বড় সবাই মিলেই চড়ছে ঘোড়া। বেশ সুন্দর, ঘোড়াগুলো ওঠানামাও করছে। কেমন লাগছে? এদিকে তাকা, এদিকে তাকা। কেমন লাগছে বল? ভালো লাগছে? দেখা যাচ্ছে। ঘোড়া চড়ে সামনে এগোতেই দেখলাম এই রাইডটা। এটা কিন্তু ফ্রি নয়। নিকো পার্কে যে সমস্ত রাইড রয়েছে তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর রাইডগুলোর মধ্যে এটা কিন্তু একটা। এটা দেখে আমার ছেলে বলে কি না এটা চড়বে। তো যাই হোক, শেষ পর্যন্ত এটা আমরা আর চড়িনি। আর 25শে ডিসেম্বর উপলক্ষে এখানে বেশ সুন্দর করে সাজানো রয়েছে। পার্কে এন্ট্রির জন্য নিল 300 টাকা করে, আর সমস্ত রাইড ফ্রি করার জন্য 700 টাকা দিয়ে আপনারা টিকিট কাটতে পারেন। সেক্ষেত্রে সমস্ত রাইড আপনারা যাই চড়ুন না কেন, প্রত্যেকটা রাইড কিন্তু ফ্রি হয়ে যাবে। তো আমরা 300 টাকা দিয়ে এন্ট্রি নিয়েছি, আর যেগুলো ইচ্ছা হবে সেগুলো চড়বো। চলুন, এখন এই শুট দ্য ভূত লেজার থ্রিল যেটা, তার সামনে দাঁড়িয়ে আছি। এটা এখনও খোলেনি, এখন বাজে 11:20, আর 11:30 থেকে এটা খোলার টাইম আছে। তো চলুন, এটা খুললে এটাকে ঢুকবো আর দেখবো ভিতরে কি আছে। চলুন। ভিতরে প্রবেশ করার পর দেয়ালের দিকে মুখ করে আমাদেরকে বসিয়ে দেওয়া হলো। ডান দিকে রয়েছে এইরকম একটা বন্দুক, সেখান থেকে লেজার লাইট বেরোচ্ছে। গ্রিন কালারে যে সমস্ত ভূতের মাথায়, বুকে, পিঠে গ্রিন কালারের লাইট জ্বলছে, সেগুলোকে টার্গেট করে গুলি করতে হবে। প্রথমে তো বুঝতেই পারছিলাম না আমার বন্দুকের লেজার কোনটা। যাই হোক, বেশ মজাদার ছিল, ভালোই লাগলো। এটা কিন্তু ফ্রি রাইড, 13টার মধ্যে এটা একটা। এই রাইডটা বেশ ভালো, মজাদার। এই হলো ভার্চুয়াল থিয়েটার, অপূর্ব একটা জায়গা। ভার্চুয়াল রিয়েলিটি থিয়েটার, এটা কিন্তু আলাদা করে টিকিট কেটে ঢুকতে হয়। আর এখন আমরা এখানে যাচ্ছি মুন র্যাকার, বেশ ভালো লাইন পড়েছে। এখানে আছে ও মোমো, পিছনে আছে আইফেল টাওয়ার। বেশ খানিকক্ষণ লাইন দেওয়ার পর মুন র্যাকার খারাপ হয়ে যাওয়ার কারণে সেখান থেকে বেরিয়ে এসে চলে গেলাম ও মোমোতে মোমো ট্রাই করবো বলে। একটা দোতলা বাঁশের আদলে রেস্টুরেন্ট, উপরে বেশ খানিকটা বসার জায়গা। সেখানেই খাবার দাবার নিয়ে গিয়ে আমরা খেতে বসলাম। নিলাম ও মোমো থেকে একটা স্টিম মোমো আর 3টে ফ্রাইড মোমো, 5 পিস করে রয়েছে। প্রাইসটা মোস্ট এক্সপেন্সিভ বলেই আমার মনে হলো। 1090 টাকা টোটাল বিল হয়েছে একটা জলের বোতল দিয়ে, মানে প্রচণ্ড এক্সপেন্সিভ। খেয়ে দেখা যাক জিনিসটা আলটিমেটলি কীরকম করেছে। এত দাম, টেস্ট কেমন দেখা যাক। অলরেডি দেখুন মোমো খেটে বেরিয়ে চলে যাচ্ছে। ফার্স্ট ইমপ্রেশন তো একদমই খারাপ। তার থেকে বড় কথা, একটু ভিড় হয়েছে যেহেতু আজকে 25শে ডিসেম্বর, স্টাফেদের ব্যবহার খুব খারাপ। আর এই হচ্ছে মোর ফার্স্ট ইমপ্রেশন। দেখা যায় স্টাফিং ঠিক আছে, স্টাফিং প্রচুর পরিমাণে আছে। একদম ঠান্ডা, গরম নয়, অ্যাভারেজ। এই হচ্ছে একটা ফ্রাইড খেয়ে দেখি। একই, পার্থক্য তো কিছু না, মেনলি স্টিমটাকেই ভেজে দেওয়া। তো অ্যাভারেজ, ভিতরে স্টাফিংটা জুসি, এই যা। এর বাইরে আলাদা করে বলার মতো কিছু না।
অ্যাভারেজ, একদমই একদমই অ্যাভারেজ। দামটা সেই তুলনায় প্রচণ্ড হাই বলে আমার মনে হয়। 1 প্লেট স্টিম মোমো এবং 3 প্লেট ফ্রাইড মোমো, যেগুলো প্রত্যেকটা প্লেটে 5 পিস করে ছিল, তার সাথে 1 লিটারের একটা জলের বোতল দিয়ে আমাদের বিল হয়েছিল 1096 টাকা। এটা অত্যন্ত বেশি বলে আমার মনে হয়েছে। তাই আমি কখনোই রেকমেন্ড করব না নিকো পার্কের মধ্যে যে ও মোমোর কাউন্টারটা রয়েছে সেখানে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করুন, কারণ মধ্যবিত্তের জন্য এটা প্রচণ্ড এক্সপেন্সিভ। তো তারপরে আমরা চলে এলাম মিক 21, একদম সামনেই রাখা রয়েছে মিক 21। তো অরিজিনালটা এত চড়ার সৌভাগ্য হবে না, তো সেইখানে আমাদের ছোট্ট সদস্যগুলো উপরে উঠে বেশ কিছুক্ষণ ফটোশ্যুট চললো, ছবি টবি তুললো। তারপর আমরা ওখান থেকে আবার এগিয়ে চললাম পরবর্তী জায়গাগুলো দেখার জন্য। বলো। এই রাইডটাও ফ্রি ছিল বাচ্চাদের জন্য, কিন্তু এখানে কোনো এজ লিমিটেশন ছিল না, হাইট লিমিটেশন ছিল। একটা নির্দিষ্ট হাইটে কাপড় বাঁধা রয়েছে, সে তার নিচে যাদের হাইট তারাই একমাত্র এটাকে চড়তে পারবে। তো এটা কিন্তু ফ্রি রাইড। এর একদম পাশেই রয়েছে চিলড্রেন্স পার্ক। সেখানে বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে অজস্র জিনিসপত্র। সেখানে ঢুকলাম, যেহেতু আমাদের সাথে দুটো বাচ্চা রয়েছে তাই তাদেরকে নিয়ে সেখানে ঢুকলাম, এবং সেখানে বিভিন্ন রকমের খেলার জিনিসে তারা চড়তে লাগলো। আমার ছেলে তো বেশ ঝোলাঝুলি করলো অনেকক্ষণ ধরে, তারপর চেষ্টা করলো অনেকক্ষণ সামনের দিকে যাবার, কিন্তু দুঃখের বিষয় সে তো পৌঁছাতে পারলো না। তো তারপর সেখান থেকে চলে গেল স্লিপ চড়তে। স্লিপ চড়ে তারপর ওখানে যা যা ছিল প্রত্যেকটা জিনিসই সে একবার করে ট্রাই করলো। তো আমরাও বেশ মজা করছিলাম ওদেরকে নিয়ে, বেশ খুশি ছিল বাচ্চাগুলো, এটা দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। তো সচরাচর তো ওদের সাথে একসাথে বেরোনো হয় না, সেক্ষেত্রে একসাথে পুরো পরিবারের সাথে বেরিয়ে দিনটা কিন্তু আমরা অত্যন্ত সুন্দরভাবে এনজয় করছিলাম। বেশ রোদ্দুর ছিল তখন, গরমও ছিল বেশ, মানে শীতের আমেজ তেমনভাবে কিন্তু গায়ে লাগেনি, রীতিমতো গরম ছিল। তারপর পিছনে দেখতে পাচ্ছেন একটা ডাইনোসর রয়েছে, সেখানেও বেশ মজাদার, অনেক বাচ্চা সেখানে গিয়ে মজা করছিল, আর আমার ছেলে তো স্লিপ ছেড়ে নামতেই চাইছিল না। তারপর অনেকক্ষণ স্লিপ চড়ার পর আমরা তাকে টেনে নিয়ে গেলাম অন্য দিকটাতে। সেখানে গিয়ে এই যে রাউন্ড শেপের এটাও বেশ মজাদার ছিল বাচ্চাদের জন্য। সেখানে বেশ খানিকক্ষণ ঘুরপাক খেয়ে তারপর ওখান থেকে আমরা চলে গেলাম অন্য সাইডে। এই টয় ট্রেন রাইডটাও কিন্তু ফ্রি রাইড, কিন্তু এই 13টা রাইড যে ফ্রি রয়েছে সেগুলো চড়তে এত ভিড়, তাই আমরা টয় ট্রেন আর চড়তে পারিনি। এইখানটায় একটা সেন্সার লাগানো ছিল, ওর সামনে গিয়ে দাঁড়ালে ঘোড়াটা ডেকে উঠছে আর চলা শুরু করছে। তো সেখানে গিয়ে আমাদের বাচ্চাগুলো বেশ আনন্দ করছিল। তারপর সেখানে পাশের পার্কে প্রচুর মানুষের ভিড় দেখলাম, সেখান থেকে চলে গেলাম রিভার কেভের সামনে। এটা বেশ চমৎকার একটা জায়গা। আমি এর আগে যতবারই নিকো পার্কে এসেছি কোনো দিনই কিন্তু এটার ভিতরে ঢোকা হয়নি, আর সেদিন ছিল মারাত্মক ভিড়। তারপরেও কিন্তু আমরা লাইন দিয়ে সেখানে যাব বলে ঢুকলাম। তো টিকিট দেখতে দেখতে ভিতরে ঢোকানো হচ্ছিল, আর যেহেতু আমরা 700 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম তাই আমাদের হাতে ব্যান্ড থাকার জন্য আমাদের আলাদা করে টিকিট দেখাতে হচ্ছিল না, ওই ব্যান্ড দেখার পরেই সমস্ত জায়গায় এন্ট্রি দিয়ে দিচ্ছিল। বাইরেটা বেশ সুন্দর করে সাজানো, ডাইনোসর অনেক কিছুই রয়েছে। এই হচ্ছে আমার পরিবার। টাকা দেখো, আমার মুখ কিন্তু গার্ড হয়ে যাচ্ছে। এই তো সবাই আছে, ঠিক আছে। মা তাকাও। ওই দেখ ডাইনোসর, দেখ দেখ ডাইনোসরের বাচ্চাটাকে খেয়ে ফেলছে, দেখ। বসে পড়ার সাথে সাথেই আমাদের বোট রওনা দিল আলো থেকে অন্ধকারের মধ্যে, অর্থাৎ গুহার মধ্যে।
ধীরে ধীরে রিভার কেভের মধ্যে থেকে আবার আমরা বাইরের দিকে বেরিয়ে এলাম এবং আমার নিজের ওপিনিয়ন থেকে বলতে পারি বাচ্চাদের নিয়ে গেলে এই রিভার কেভটা কিন্তু অপূর্ব সুন্দর জায়গা। এরপর চলে গেলাম সাইক্লোনের সামনে, সেখানে শুধু ভিড়টা একবার দেখুন। সাইক্লোন আর চড়া হলো না, তারপরেই আমরা চলে এলাম এই যে কাপ প্লেট যেটা রয়েছে, কি নাম ভুলে গেছি, মনে পড়ছে না। বেশ সুন্দর, বেশ মজার একটা জিনিস। যদিও এখানে আমি উঠিনি, ওরা 3 জন উঠেছিল, মানে আমার ছেলে, আমার ভাইজি আর আমার বৌদি, ওরা 3 জন বেশ মজা করেই এটা চড়ছিল। আর তারপরে এই সব বেরিয়ে এসছে। এইবার আমাদের মোটামুটিভাবে নিকো পার্ক ঘোরা শেষ। আর তারপরে একটু চলে গেলাম যেখানে রোপওয়ে। তো রোপওয়ে কাউন্টার যেখানে রয়েছে সেখানেও মারাত্মক পরিমাণ ভিড় ছিল, তাই নিকো পার্ক ঘোরা শেষ করে ঝটপট বেরিয়ে পড়লাম। এই হচ্ছে পার্কিং এরিয়া। এখানে পার্কিং চার্জেস 100 টাকা 4 হুইলার, আর 50 টাকা হচ্ছে 2 হুইলারের জন্য সারাদিন, মানে যতক্ষণই থাকুক না কেন এই একই ভাড়া। প্রথমেই আপনাকে পে করে দিতে হবে। বিরাট বড় এরিয়া, দুদিকে দুটো আছে। নিকো পার্কের 2 সাইডে 2টো পার্কিং জোন রয়েছে। নিকো পার্ক থেকে বেরিয়ে রাস্তার পাশে একটি ধাবা থেকে লাঞ্চ সেরে আমরা গাড়ি নিয়ে চলে গেলাম সায়েন্স সিটির সামনে। সেখানে গিয়ে তো চোখ চড়ক গাছ, মারাত্মক পরিমাণে ভিড়, মানে বলে বোঝাতে পারবো না। গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, গাড়ি গিয়ে আমাদের পার্ক করতে হলো যে বইমেলা প্রাঙ্গণ ছিল, মানে যেটা আগে বইমেলা হতো যে মাঠটায়, সেখানে গিয়ে গাড়ি পার্ক করতে হয়েছিল। এবং তারপর আমরা সায়েন্স সিটিতে যখন ঢুকলাম, বাইরেতেই এত ভিড়, ভিতরে যাবো কিনা ভাবছিলাম। এমন সময় টিকিট কাউন্টারের কাছে গিয়ে 65 টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে টিকিট কাটার পর ভিতরে যখন প্রবেশ করলাম, তখন জানতে পারলাম যে সমস্তগুলো রাইড বা যে শোগুলো রয়েছে সব হাউসফুল হয়ে গেছে। তাই কোনো টিকিটই আমাদেরকে দেওয়া হলো না, শুধুমাত্র এন্ট্রি ছাড়া। তো ভিতরে গিয়ে কি আর করবো, আহামরি কিছুই চড়ার নেই, কিছুই দেখার নেই, তাই পায়ে পায়ে একটুখানি ঘুরে দেখছিলাম। কিন্তু সে এত পরিমাণ ভিড়, তো আমরা খুব বেশিক্ষণ ঘুরতে পারলাম না। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম পার্কের দিকে। সেখানে যাওয়ার পথে এই দেখলাম রোপওয়ে, আর একবার ভিড়খানা দেখুন, মানে কি পরিমাণ লোকজন চলে এসেছে এখানে। যেহেতু এখানে এন্ট্রি ফিটা অনেকখানি কম, তাই আমার ধারণা তাই এখানে ভিড়টা অনেকখানি বেশি। আর নিকো পার্কের ভাড়াটা অনেকটা বেশি, মানে এন্ট্রি ফি বলুন বা চড়ার যে জিনিসপত্রের দাম সেগুলো অনেকখানি বেশি, তাই সম্ভবত লোকজনের ভিড় তুলনামূলকভাবে ওখানে অনেকটা কম। তো প্রচুর মানুষজন এসেছেন আজকের এই আনন্দের দিনে, তাদের পরিবারকে নিয়ে এখানে আনন্দে একটা দিন কাটাবে বলে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে রাতের খাবার সারলাম সিমলা বিরিয়ানি থেকে। সেখান থেকে খাওয়া দাওয়া সেরে আর বাড়ি পথ ধরলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করব। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। আজকের মতো নিকো পার্ক ঘোরা শেষ। আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যে কী খামতি রয়েছে, তাহলে আমি আগামী ব্লগগুলোতে সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। তার আগে একটা কথা বলার, যারা যারা আমার চ্যানেল দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো দেখার পরও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর যারা যারা ইনস্টাগ্রামে এখনও পর্যন্ত ফলো করেননি, তারা চাইলে ইনস্টাগ্রামে গিয়েও আমাকে ফলো করতে পারেন। আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে দিচ্ছি, আপনি ওখানে গিয়ে আমাকে ফলো করে নিন, কারণ ওখানে সমস্ত রিসেন্ট আপডেটগুলো আমি দিয়ে থাকি। চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন।